প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর একটি নৈর্ভিত্তিক কোশ্চেন। এটা যে কোশ্চেনটা বিভিন্ন সালে আসা কোশ্চেন বলতেছে যে 2tan x ডিভাইডেড 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে cos x এর মান কত? ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো যেভাবে সলিউশনটা টানবা, প্রথমে কি করবা, যে এই 2tan x ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, এরকম লিখবা। লেখার পর এখন আমরা যদি এই কাজটা করি যে tan x ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু এই 2টা ওই পাশে চলে গেল, এইরকম নিচে চলে গেল, ঠিক আছে। চলে যাওয়ার পর এখন বলতেছে cos x এর ভ্যালু কত। এখন আমরা কি জানি, এই cos x ইজ ইকুয়াল টু, একটু ভালো করে লক্ষ্য করো, যে 1 মাইনাস tan স্কয়ার x। এখানে একটু ভালো করে লক্ষ্য করো, tan স্কয়ার x মানে হচ্ছে x বাই 2, tan স্কয়ার x ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার x মানে x বাই 2, ঠিক আছে। এইভাবে লক্ষ্য করবা, একটু ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ, দেখবে ইনশাল্লাহ পারবা। এখন দেখো যে এই যে 1 মাইনাস tan 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 হচ্ছে tan x বাই 2 হচ্ছে হাফ, তাহলে এই স্কয়ার থাকার কারণে এই হাফ বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে এই স্কয়ার থাকার কারণে এই হাফটা বসিয়ে দাও। স্কয়ার মানে স্কয়ার দিয়ে দিলাম, হাফ বসানোর পরে স্কয়ারটা দিয়ে দিলাম, এটা হচ্ছে মূল কথা। যে tan x বাই 2 এর মান হচ্ছে হাফ, স্কয়ার থাকার কারণে স্কয়ারটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। ওকে, এবার নেক্সট লাইনে চলে যাই, তাহলে কি পাবো, 1 মাইনাস 1 ডিভাইডেড 4, 1 প্লাস 1 ডিভাইডেড 4, এরকমটা হলো। তারপরে কি করব, একটু লসাগু করব। লসাগু 4, তাহলে 4 মাইনাস 1, এখানে লসাগু করো 4 প্লাস 1, এরকমটা হলো। তারপর একটু এখানে করে দেই, যদি বিয়োগ করি 4 থেকে যদি 1 বাদ দিই 3 ডিভাইডেড 4 ক্রস 4 ডিভাইডেড 5, এরকমটা। এবার 4 4 কেটে গেল, 3 ডিভাইডেড 5 आंसर। একটু ভালো করে লক্ষ্য করো যে এভাবে খুব সহজে আনসারটা করা যাবে। মূল সূত্র হচ্ছে এটা যে cos x is equal to 1 minus tan square x divided by 1 plus tan square x। এই সূত্রটা তোমরা মনে রাখবা, তাহলে খুব সহজেই অঙ্কটা সমাধান করা যাবে, ঠিক আছে। একটু ভালো করে লক্ষ্য করো, দেখবো যে ইনশাল্লাহ একেবারে খুব দ্রুত আনসার করতে হবে, সবাইকে সেভ করতে হবে। ওকে, আল্লাহ।